ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত। ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনাসামনি বদনাম করে, পিছনে বদনাম করে, ওর জন্য জাহান্নাম সুনিশ্চিত। মুখ খুলবেন না, মুখ খোলাই বন্ধ। দেখেন বলছি আপনাকে, মুখ খোলাই বন্ধ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান ইন্না বা'যায-যান্নি ইসম ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করো না, কিছু কিছু ধারণায় পাপ হয়। তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, তোমরা মানুষের বদনাম করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না ইয়াকযাবুল হাদিস। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই বড় মিথ্যা। ওই মনে হয় এই করেছে, ও মনে হয় এই করেছে, ও মনে হয় এই বলেছে, ও মনে হয় এই বলেছে, এরকম ধারণাই করতে যাব না, ধারণাই বড় মিথ্যা। ওলা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না, ওরা দুইজন কি বলছে কান লাগিয়ে শোনো না। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা মহাপাপ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমরা তিনজন সফরে গেলে দুইজন ভিন্ন হয়ে কথা বলো না, নইলে তৃতীয় জন বলবে মনে হয় আমার কথাই বলছে, মনে হয় আমার কথাই বলছে, এদিক ওদিক ঘুরবে, কান লাগিয়ে দেখবে যে মনে হয় আমার কথাই বলছে। যখন কথা বলবে একসাথে বলিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষের গোপন কথা শুনে বিচারের মাঠে তাদের কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে, জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা জায়েজ নয়। ওলা তাহাসসু ওলা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। 40 বছর পূর্বে মানুষ কি পাপ করেছে, আজকে মানুষ পেপার পত্রিকায় লিখে মানুষ পশু হয়েছে, মানুষ গরু ছাগল হয়েছে। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম বাজাল, বরং তার চেয়ে খারাপ, ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কোন লজ্জায় মানুষের দোষ ত্রুটি পেপার পত্রিকায় বলে, কোন লজ্জায় মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলে মানুষকে খাটো করার চেষ্টা করে। আল্লাহ তাআলা টোটালি হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটালি হারাম করেছেন। এটা মহাপাপ। ওরা পশুর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, বরং তার চেয়েও খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলছেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। বুঝা উচিত। দেখেও দেখে না, তারা চক্ষু আছে, দেখে না, দেখা উচিত। শুনেও শুনে না, তারা কান আছে, শোনে না, শোনা উচিত। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। একথা আল্লাহ বলছে, একথা আমি বলিনি, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, একথা আল্লাহ বলছে। কোন লজ্জায় আপনি মানুষের পিছনে লেগে থাকেন? মানুষের পিছনে লেগে থেকে আপনি কি করবেন? তাকে খাটো করার আপনার কি প্রয়োজন? একবারে জাজল্য মাওলানা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, একবারে জাজল্য মাওলানা। জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষের বদনাম থেকে বেঁচে থাকুন, বদনাম মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুখে বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কারো দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি কিয়ামতের মাঠেও ঢেকে রাখবেন, দুনিয়াতেও ঢেকে রাখবেন। বিচারের মাঠে আল্লাহ তাকে ঘেরে নেবেন তার রহমত দিয়ে, তারপর পাপ তাকে দেখাবেন। তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ? তখন বলে, জি হ্যাঁ চিনতে পারছি, এটা আমার পাপ। তো তুমি কি মনে করছো আমার ফেরেশতারা তোমার প্রতি জুলুম করেছে? জি না, জি না, আমি এটা মনে করি না। তুমি কি কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো,
আজ তুমি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রেখেছ, এই জন্য আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি কাউকে দেখতে দিলাম না, ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে যাও। ও কিন্তু বুঝেছে জাহান্নাম আমার ঘোষণা হয়েই গেছে। কেন? তো তার পাপ আল্লাহ তাকে দেখাচ্ছে এই যে পাপ। কিন্তু বলছে না, তুমি যে মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটিটা ঢেকে রাখতে পারি না, যাও ঢেকে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখবেন, পরকালে ঢেকে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে চেষ্টা করতেন। একটা বর্ণনা দেখায় আপনাকে। মাইজ ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, তাহিরুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল তাকে তওবা করতে বলছেন কেন? তার মানে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন ঘটনা দুর্ঘটনা, মহাপাপ, কিন্তু কোনো প্রমাণ নেই, যার কারণে উনি বলছেন তুমি ফিরে যাও। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি ফিরে যাও, তুমি ক্ষমা চাও, তুমি তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল কেন বলছেন না কি হয়েছে, কেন তোমাকে পবিত্র করব, এ কথা বলছেন না। লোকটা আবার চলে গেল, একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। লোকটি চলে গেল। আল্লাহ রাসূল যখন আবার বললেন, চতুর্থবার যখন এসেছে লোকটি, তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনম, ও কি পাগল? আরে আমি বলছি চলে যেতে, যাই না কেন? ও কি পাগল নাকি? কালু লাইসা বে মাজনুন। সাহাবীগণ বললেন, জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। এটা পঞ্চম। ষষ্ঠবার আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না কেন? আমি তো তাকে চলে যেতে বলছি, ও যায় না কেন? তাহলে কি সে মদ খেয়েছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে তো আমার কথা বুঝে না, ও যায় না কেন? ফাঁকা মারা জলুন ফাস্তান খাও। একটা লোক দাঁড়িয়ে তার নাকটা সঙ্গে দেখে বল, মাশারে বা খামরান, আল্লাহ রাসূল ও তো মদ পান করেনি, ও তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আজ জানাইতা, তুমি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তাই করেছি, বিচার করে দেন। বাকি যা হলো হলো, বিচার হয়ে গেল। অনেক দিন পরে মাইজ ইবনে মালিক যার বাড়িতে থাকতেন, তার নাম হাজ্জাল, ধনী মানুষ। হঠাৎ একদিন রাসূলের সাথে সাক্ষাৎ, মুখামুখি। তো হাজ্জালকে আল্লাহ রাসূল বলছেন, হাজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক, ওহ, তুমি যদি মাইজ ইবনে মালিকের দোষটা ঢেকে রাখতে, তাহলে যে কত ভালো হতো। তুমি আমার কাছে পাঠিয়ে দিলে, শেষ পর্যন্ত বিচার হয়েই গেল। হাজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিককে আমার কাছে না পাঠাতে, তুমি যদি তার দোষ ত্রুটি ঢেকে রাখতে তোমার কাপড় দিয়ে, তাহলে কত ভালো হতো। আল্লাহ রাসূল বহুদিন পরে মাইজ ইবনে হাজ্জালের সামনে এই দুঃখটা প্রকাশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, হয়তোবা আপনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন। বদনাম মহাপাপ, বদনামের ফলাফল জাহান্নাম। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়াতিন নাম্মাম, বদনাম করে যারা, চুগলখড়ি করে যারা, ওরা জান্নাতে যাবে না। এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। বদনাম করে যারা, মানুষকে খাটো করার চেষ্টা করে যারা, ওরা জান্নাতে যাবে না। চুগলখড়ি করে যারা, বদনাম করে যারা, ওরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাই আদমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখের যদি জিম্মেদারি নিতে পারো, মুখে কারো বদনাম করবা না, মুখে কারো বিরুদ্ধে যাবা না।
যদি মুখের জিম্মেদারি নিতে পারো, 2 যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো, জেনায় লিপ্ত না হও, তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। বুখারী মুসলিম। মুখ বড় বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, সঙ্গী সাথী হেলতে দিল না মাইকুবুল নাসান্নারা, বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহু, জিভাটা ধরে নিয়ে বলছেন, দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বড় ভয়াবহ বস্তু। সম্মানিত দিনী ভাই বোন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাইফাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এটা উক্তি তুমি হোসালাত মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, সবাই হবে খারাপ। সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, প্রায় সবাই হবে খারাপ। মারে যাত মিনহুমুল উহুদ, তাদের ওয়াদা অঙ্গীকার থাকবে না, সব কিছু মিটে যাবে। আখতালাফু বাইনাহুম, তাদের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে। ফাসাব বাঁকাবে না আসাবে, তারপর তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন, দেখো 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 মানুষের মধ্যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। সাহাবীগণ বলেন তাহলে কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বলেন, 1 আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। 2 আলজাম বাইতাক, বাড়িতে থাকো। 3 খুঁজব তারিফ দামা তুনকেরো, যেটা ভালো সেটা নিও, যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বললেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, কি করলে বাঁচবো? তখন 1 নম্বর আল্লাহ রাসূল বললেন, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, বেঁচে যাবা। মুখখান বন্ধ রেখো, বেঁচে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা আন আকসারে মাইদখুল নাসান নারা, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? আল্লাহ রাসূল সেই জিনিসটা কি যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল ফারজ অল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে, আর লজ্জা স্থান মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে। মানুষ হিসাব নিকেশ করতে পারে না কখন কি বলল। যার কারণে আমি বলেছি 4টা জিনিস জরুরি মনে করবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। জরুরি কারণ ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। হয়তোবা সেখানে কারো বদনাম হচ্ছে, আপনি বসেই বলছেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ। এবার তাহাজ্জুদ পড়ছেন, সব নেকিকে এক পাল্লায় দেন আর এইটা এক পাল্লায় দেন, দেখেন কি হয়। মুখ বড় বিপজ্জনক বস্তু, আপনি বুঝতে পারেননি। মুখ আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। তাহাজ্জুদ ঠিকই পড়ছেন, কিন্তু এদিকে উল্টা পথে আছেন। খুব সাবধান, কারো পিছনে লেগে কিছু করতে হবে না। কিছু যদি চান উপরে চাইবেন, কিছু যদি করেন উপরওয়ালাকে বলেন, উনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলবেন সব ঠিক হয়ে যাবে। বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন। বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াতে দরুদ পড়বেন। দরুদ না পড়লে দোয়া উপরে যায় না। দোয়া করার সময় কান্নাকাটি করে বলবেন, হাত তুলে বলবেন, খালি হাত ফিরে দিতে লজ্জা পাই। নির্জনে বলবেন যেখানে কেউ নেই, তাহলে তা আল্লাহ আপনার কথা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ বন্ধ করে, আপনি দুনিয়াবি কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আবার আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়।
এক এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, পৃথিবীতে কোনো কাজ তত প্রিয় নয়। এক, হাত তুলে চাই, ফিরে দিতে লজ্জা পায়। দুই, কান্নাকাটি করে চাই, এটা তার কাছে সবচেয়ে প্রিয়। তিন, চাইলে তিনি খুশি হন, না চাইলে তিনি রাগ করেন। সব এক জায়গাতে জমা হয়ে গেছে। অতএব আমি আমার প্রয়োজন তার কাছেই বলবো, সেখানেই পাবো ইনশাআল্লাহ। কেউ এ কাজ ঠেকাতে পারে না। তাই আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা, তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজদুনা ইয়ামাল কামিয়া জালওয়া যায়নি, যার দুই মুখ যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। জি এতে বে হাওলাই বে ওয়াজিন ও এতে হাওলাই বে ওয়াজিন, এখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে, এখানে এক মুখে আসে এখানে আর এক মুখে আসে, এ হলো সবচেয়ে খারাপ মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা দাবা যায়নে, যার মুখ হবে দুইটা, কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানে মিন নার, সেদিন বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। এই ছেলে, যার মুখ হবে দুইটা, দুনিয়াতে যাকে মানুষে বলে দমুখা, মানুষে কিন্তু এই ভাষা ব্যবহার করে, যাকে বলে মানুষ আর ওর কথা ছাড়ো তো দমুখা, যার দুনিয়াতে দুইটা মুখ হবে, বিচারের মাঠে তার এক মুখের দুইটা আগুনের জিহ্বা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বদনাম মহাপাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর রাসূলকে আমি বললাম যে সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাফিয়া কাদা বা কাদা, আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন? সাফিয়া হলো এই, সাফিয়া হলো এই। আরে সাফিয়া হলো খাটো মহিলা, আবার ইহুদি মহিলা, আপনি তার অত প্রশংসা করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বলেছো, লা মুজিজাত ফিল বাহারে লা মাজিজাতহু, তোমার কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা কি বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আচ্ছা আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন? সাফিয়া তো ইহুদি মহিলা, ইহুদি ঘর থেকে এসেছে, অত প্রশংসার কি এমন? আচ্ছা সাফিয়ার আপনি অত প্রশংসা করেন, ও তো খাটো মহিলা, যে খাটো তার আবার প্রশংসা কি আছে? এইটুকু হয়ে গেছে বদনাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি এমন কথা বলেছ, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে, সাগরের পানি ঘোলা হয়ে যাবে। সাগরে কি নদীর সমান পানি আছে? তাহলে আমি আর আপনি যে দিন রাত মানুষের পিছনে লেগে আছে, এবারে যা জ্বলল দিন রাত, কি করতে পারেন আপনি লেগে থেকে? কিছুই করতে পারেন না লেগে থেকে, এটা তার প্রমাণে জামিয়া সালাফিয়া। আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতা মানে যার উপরে একটু পানি থাকে, একটু বাতাস আসলে খালি টলমল 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 করে, এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি ব্যক্তিগত হিসাবে কিছুই না, আমার দৃঢ়তা কাজ করে, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র প্রতিষ্ঠানকে অনুরূপী চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলিম পুরুষ নারীকে কষ্ট দিও না। ওলা তুয়াইয়ুরু, তোমরা মানুষের বদনাম গীবাত নিন্দা করো না। ওলা তাত্তাবে ওয়ারাত আখিয়াল মুসলিম, মানুষের পিছে লাগিও না। কেউ যদি মানুষের পিছনে লাগে আল্লাহ তার পিছনে লেগে যাবেন, আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন সে একদিন অপমান হবেই। ওয়ালাউ কানা ফি জওফির আহলিহি, কথার কথা অজিত বাহনের পেটের ভিতরে ঢুকে যায়। মানে পৃথিবীর যেখানেই যাক না কেন, মানুষের বদনাম করার পরে সে একদিন অপমান হবেই। কেন? এখন আল্লাহ তার পিছনে লেগে গেছে। খুব ভালোভাবে মনে রাখবেন, আপনি যদি আমার পিছনে লাগেন, আপনার পিছনে কে লাগবে? আল্লাহ। তখন আপনি টিকতে পারবেন না। সিলেটের ওসি আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব মামলা আপনি করেন, মামলা আমি চালাবো, সিগনেচার আপনি করেন, মামলা আমি চালাবো।
তখন আমি বলছি, ওসি সাহেব, আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মানুষ, তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেল, কিছু করতে পারবে না। আর আমি যদি মামলা না চালাই যদি উপরওয়ালা, তাহলে আর কেউ টিকতে পারবে না। অতএব এটার আমার প্রয়োজন নেই।